তামিম ইকবাল কি বলছে শুনুন। একটা অলরাউন্ডার বাংলাদেশ টিমে এসে একটা ম্যাচে বা দুইটা ম্যাচে 5 উইকেট আর 100 করে, আপনি কি ওই প্লেয়ারটা কি কোনোদিন সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করতে পারবেন না, বিকজ সাকিব আল হাসান হ্যাজ ডান ইট ফর 14 years। তামিম ইকবালের কথায় বিন্দু মাত্র কি কোনো ভুল আছে? আপনারা কি কোনো ভুল দেখাতে পারবেন? তামিম তো বললো যে 14 ইয়ার্স না, এটা অনেক আগের ভিডিও। বর্তমানে 17 ইয়ার্স, 17 বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বহির্বিশ্বে। জ্যাক ক্যালিসকে তো আপনারা অনেকেই চিনে থাকবেন। জ্যাক ক্যালিস, সোনার জয়সেরিয়া, শাহিদ খান আফ্রিদি, এ ধরনের লেভেলের যারা যাদেরকে আসলে দেখে উপমহাদেশে আসলে ক্রিকেটের প্রতি প্রেম জেগেছে, প্রথম ক্রিকেটের প্রেম শাহিদ খান আফ্রিদি, শোয়েব আক্তার, জ্যাক ক্যালিস, সোনার জয়সেরিয়া, যাদেরকে দেখে আসলে ক্রিকেটটা শিখেছে বাংলাদেশের মানুষ। আপনি সেই লেভেলের একজন ক্রিকেটারকে বিবেচনা করতে পারেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের হয়ে কি অর্জনটা নাই করেছেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোটি বাঙালি তাকে মিস করবে এবং মিস না করার কোনো কারণ নেই। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারতো না, সিরিয়াসলি করতে পারতো না। সে যে সাকিব আল হাসানের 82 রানের একটা কি বলবো কোয়ালিটি নক, তার সাথে 2টি উইকেট, এটাও বাদ দেন, তার ক্যাপ্টেন্সি এটাও বাদ দেন। ওই যে ইমেজটা নষ্ট করেছিলেন টাইম আউট করে, সেই বিতর্ক মনে পড়ে? ওই ম্যাচটাতে সাকিব আল হাসান জ্বলে উঠেছিলেন। তিনি জানতেন ওই ম্যাচটাতে তিনি না জ্বললে বাংলাদেশ 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না। তখন তিনি জানতেন যে 2025 সালে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় নেবেন। বিশ্বকাপের আগে এই ঘোষণাটা তিনি দিয়েছিলেন। বাট কি হলো? এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে একটা কালো অধ্যায় ঘটে গেল। তিনি আর আসতে পারলেন না, তার পারফরমেন্সের জন্য না, তিনি রাজনীতি কিশোর কারণে। দুবাইতে আছেন সাকিব আল হাসান, দুবাইতে মেট্রো রেলে ঘুরছেন। সেই দুবাইতে ভারতের সাথে বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মনে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ যেখানে মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান কার্ডিফে সেই ঐতিহাসিক একটা কি বলবো বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন। সেটার কথা কি মনে পড়ে? ক্রিকেটের অনেক আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশের অনেকেই বলছে যে ওই পার্টিকুলার ম্যাচটাই আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা। তো আপনি রাজনৈতিক কারণে বা দল এসবের কারণে বিভক্ত হতেই পারেন, বাট সাকিবের যে রিপ্রেজেন্ট বাংলাদেশকে, সাকিবের যে ক্রিকেটের প্রতি অবদান বাংলাদেশের জন্য, সেটাকে আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। সাকিব আল হাসানের যারা সমালোচনা করে তারাও মিস করছে, কারণ ক্রিকেট খেলাটা এক জিনিস, ব্যক্তিত্ব আরেক জিনিস, সিনেমা করাটা আরেক জিনিস, বা মানুষের সামনে কিরমিনানি করা বা কারোর সাথে ঝগড়া করা, সেই বিষয়টা আসলে অন্যরকম। বাট মাঠের পারফরমেন্সে একজন প্লেয়ারকে দেখি কে কতটা ছক্কা মারতে পারলো, কে 50 করতে পারলো, কে দলের জয় আসলে ভূমিকা রাখতে পারলো। সাকিবকে অবশ্যই আমি মিস করছি, কোন সাকিবকে না, খেলার মাঠে যে সাকিব আল হাসান ছিল সেই সাকিবকে আমি মিস করছি। আপনি কি মিস করছেন সাকিব আল হাসানকে? যদি মিস করে থাকেন অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি মিস করছেন সাকিব আল হাসানকে।